করব সেটা হলো অপারেশন অ্যামপ্লিফায়ার অ্যাপ্লিকেশন। তো এখানের মধ্যে আমরা যেটা টপিকগুলো কভার করছি অপারেশন অ্যামপ্লিফায়ার ফান্ডামেন্টাল করেছি। লাস্ট ভিডিওটা হচ্ছে অপারেশন অ্যামপ্লিফায়ার ফান্ডামেন্টালটা পড়ছিলাম। তারপর সে অ্যামপ্লিফায়ার ফান্ডামেন্টালের মধ্যে শুধু ম্যাথগুলো করেছি। এখন করবো যেটা হচ্ছে অপারেশন অ্যামপ্লিফায়ার অ্যাপ্লিকেশন। অপারেশন অ্যামপ্লিফায়ার অ্যাপ্লিকেশন মধ্যে কি কি আছে? অপারেশন অ্যামপ্লিফায়ার অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফিডব্যাকের পার্ট, একটা হচ্ছে অসিলেটরের পার্ট, প্যারামিটার পার্ট। তো দুটো পার্ট মানে বলতে একটা হচ্ছে ফিডব্যাকের পার্ট, যে ফিডব্যাক কি, ফিডব্যাকের ব্যাপার স্যাপার যেগুলো আছে ওগুলো হচ্ছে ফিডব্যাকের পার্ট। আর আরেকটা হলো ফিডব্যাক, আর একটা হলো অসিলেটর। অসিলেটর দুটো তো আজকে যেটা বলবো সেটা হলো ফিডব্যাক, ফিডব্যাক নিয়ে। তো ফিডব্যাকের মধ্যে দেখি ফিডব্যাকের কি কি প্রশ্ন, ফিডব্যাকের মধ্যে হচ্ছে পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক কি, ফিডব্যাক এবং ইটস টাইপ, ফিডব্যাক দুই প্রকার, পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক। এটা ক্লাস এটা শিখবো। তারপর হচ্ছে প্রিন্সিপাল নেগেটিভ ফিডব্যাক ইন অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ারের মধ্যে প্রিন্সিপাল নেগেটিভ ফিডব্যাকের প্রিন্সিপাল, ডেরাইভ দ্য গেইন নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, এটা আমরা শিখবো। তারপর হইলো show the input impedance of the amplifier increase due to the negative voltage impedance। তো এই টপিকগুলো করবো, এখান থেকে কভার হবে চলো। এরপর যেটা অসিলেটর থেকে বাকি টপিকগুলো করবো। তো সরাসরি করতে যাই অ্যাম্পলিফায়ারের টপিকে। আচ্ছা, আমি এখানে হ্যান্ড নোটটা বোঝার সুবিধার্থে হ্যান্ড নোটগুলো থেকে পড়াচ্ছি, যাতে বোঝা যায় বা বুঝতে সুবিধা হয় আর কি। তো হ্যান্ড নোটগুলো হচ্ছে লিঙ্কে আমাদের গ্রুপে প্রোভাইড করা আছে, ওখান থেকে ওপেন পাওয়া যাবে। At first যেটা দেখবো সেটা হচ্ছে feedback definition and step. What is feedback? The process of injecting a fraction of output energy of some device back to the input is known as feedback। মানে হচ্ছে যে এর চেয়ে আরেকটু সহজভাবে বলা যায় যে the process of returning part of the signal out, মানে হচ্ছে signal output return from a circuit, একটা সার্কিট থেকে or a device back to the input, that circuit is called feedback। feedback এরপর হচ্ছে ফিডব্যাক দুই প্রকার। ফিডব্যাক দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক কোনটা কি এখন। তো সোজা কথা যদি বলতে যাই যে পজিটিভ বলতে পজিটিভকে বোঝায়, নেগেটিভ বলতে নেগেটিভকে বোঝায়। পজিটিভ ফিডব্যাক বলতে কোনটা বোঝায়? যখন ফিডব্যাক এনার্জিটা এনার্জি এক ফেজের মধ্যে থাকবে ইনপুট সিগন্যালের সাথে, তখন সেটাকে হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক বলে। যে এখানে বলা আছে যে দেখেন, when the feedback energy is in phase, ফেজের মধ্যে থাকবে উইথ দ্য ইনপুট সিগন্যালের সাথে ফেজ। দ্যাট মিনস হচ্ছে যে পজিটিভ ফিডব্যাক আমরা যদি বলতে চাই তাহলে হবে, লিখি আমি, এখানে যদি লিখি পজিটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাকের মধ্যে কি, পজিটিভ ফিডব্যাক যখন হচ্ছে যে ফিডব্যাকটা এনার্জিটা কোথায় থাকবে, এনার্জিটা একটা ফেজে থাকবে। তাহলে এনার্জিটা একটা কোথায় থাকবে, এনার্জিটা একটা ফেজে থাকবে, এনার্জিটা একটা ফেজে থাকবে তার সাথে উইথ দ্য ইনপুট সিগন্যালের সাথে। এনার্জিটা এটা ফেজ থাকবে তার সাথে, এটা ফেজে এটার সাথে থাকবে হচ্ছে ইনপুট সিগন্যালের সাথে। ইনপুট সিগন্যালের সাথে একটা ফেজে থাকবে, তখন সেটাকে কি বলা হয়, পজিটিভ ফিডব্যাক বলা হয়। আর নেগেটিভ ফিডব্যাক কাকে বলে? যখন এনার্জিটা হচ্ছে যে এটাতে এনার্জি ইন ফেজ আর আউট অফ ফেজ থাকলে, ফেজের বাইরে থাকলে, তাহলে আউট অফ যখন ফেজে থাকবে তখন সেটা হচ্ছে যে নেগেটিভ ফিডব্যাক। এটা হচ্ছে যে ইজ আউট অফ ফেজ, আউট অফ ফেজ। যখন আউট অফ ফেজে থাকবে তখন তার সাথে আউট অফ ফেজ কার সাথে থাকবে, তাও সেম ইনপুট সিগন্যালের সাথে, তখন সেটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। তাহলে পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক আশা করি ক্লিয়ার, যে থিওরিটা ক্লিয়ার। যে পজিটিভ ফিডব্যাক কি হবে, পজিটিভ ফিডব্যাক হবে ওইটাকেই যেটা হচ্ছে ইনপুটের সাথে কি থাকবে,
এনার্জির সাথে ফেজ কানেক্টেড থাকবে। ফেজের এনার্জিটা ফেজের মধ্যে থাকবে এবং হচ্ছে যে ইনপুট সিগন্যালের সাথে থাকবে। আর আউটপুট ফিডব্যাক হচ্ছে যে আউটপুট ফিডব্যাক হচ্ছে আউট অফ ফেজ মানে ফেজের বাইরে থাকবে উইথ দ্য ইনপুট সিগন্যাল। তো এটা হচ্ছে যে এই আর কি। এখন পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক এর মধ্যে সিম্পল যেগুলো আছে সেগুলো একটু দেখি। আচ্ছা এখানে একটা এখানে দেখে নিই কি হচ্ছে। এই যে এখানে কি বলছে? পজিটিভ ফিডব্যাক when the feedback energy is in phase with the input signal and those edges মানে হচ্ছে এটা থেকে সাহায্য করে those edges যে থাকতে সাহায্য করে it is called positive feedback। আর নেগেটিভ ফিডব্যাক কি? নেগেটিভ ফিডব্যাক হলো ওটাই যে আউট অফ দেখলে বুঝতে পারবো। এই যে, when the feedback energy is out of phase, phase এর বাইরে থাকে with the input signal and those opposite it ওটা হচ্ছে 8 ছিল আর এটা হচ্ছে অপোজিট ছিল তখন সেটাকে নেগেটিভ ফিডব্যাক বলা হয়। তো এখন আসি ফিডব্যাকের পজিটিভ ফিডব্যাক এবং হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের সিম্বল কি। তো পজিটিভ ফিডব্যাক আমরা দেখছি এখান থেকে আরেকটা উদাহরণ দেখি ক্লিয়ার করে দেখি সেটা সুবিধা হবে। ওকে, তাহলে আসি ধরা যাক কি পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের সিম্বল যদি দেখি আমি আচ্ছা এই যে বুঝে তো দরকার নাই। তাহলে একটা হচ্ছে সাইনাসয়েড ওয়েভ এর মধ্যে এটা হচ্ছে বি ইনপুটের জন্য ছিল বি ইনপুট এখান থেকে এই যে বি ইনপুট এটা হচ্ছে বি ইনপুট বি বিএফ ইজ দ্য ফেস উইথ বি ফেসটা হচ্ছে যে বি ইনপুটের সাথে আছে যে ইনপুট সিগন্যালের সাথে বি ফেসটা আছে তাহলে শুরুতে কোথায় যাবে বি ফেস থেকে ফিডব্যাক নেটওয়ার্ক থেকে অ্যাম্পলিফায়ারে যাবে অ্যাম্পলিফায়ার থেকে আবার ফিডব্যাক নেটওয়ার্ক আসবে অর্থাৎ 180 এই যে শিফট ফেস শিফট আর কি। তো বি আউট কিরকম হবে পজিটিভটা নেগেটিভ চলে আসবে নেগেটিভ পজিটিভ চলে আসবে ফার্স্ট দিকে বি আউট হচ্ছে যে নেগেটিভে চলে আসছে পজিটিভ সাইডটা আর নেগেটিভ সাইড পজিটিভ সাইড চলে আসছে এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এরপর নেগেটিভ ফিডব্যাকটা একটু দেখি। নেগেটিভ ফিডব্যাকটা একটু বুঝবো যে নেগেটিভ ফিডব্যাকটা দেখছি তাহলে নেগেটিভ ফিডব্যাকটা উল্টা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক বি ইনপুট এখানে জাস্ট হচ্ছে যে বি অ্যাপ 180 আউট অফ ফেস উইথ ইনপুট ফেস আউট অফ ফেস মানে হচ্ছে দেখেন এটা ইনপুট ছিল বি ইনপুটটা আউটপুটটা ইনপুটটা এইভাবে ছিল তখন হচ্ছে যে ফেস এর সাথে কানেক্টেড কিভাবে পজিটিভটা নেগেটিভ নেগেটিভ তখন ঠিক সে মানে জিরো জিরো ডিগ্রি শিফট হবে তখন এটাকে আউটপুটটা সেম তাহলে আউটপুটটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ ছিল তাহলে শিফটের সাথে ফেজের সাথে আউটপুটের কোনো কি 0 ডিগ্রি ফেজ মানে কোনো চেঞ্জ হয়নি কিন্তু পজিটিভ সাইডে হচ্ছে যে পজিটিভ ফিডব্যাকে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে 180 ডিগ্রি বলতে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে এটা হবে এরকম মানে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে এটার ক্ষেত্রে এটা যেরকমই ছিল এরকমই আছে দ্যাট মিনস জিরো জিরো ফেজ শিফট কোনো ফেজ শিফটে হয়নি। এটার পর হচ্ছে এখন করবো হচ্ছে কি গেইন গেইন অফ নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তো নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এর মধ্যে যেটা আসে সেটা সেটা এমন একটা দরকার নাই। আচ্ছা না এটা না আরেকটা এটা দরকার আছে। তো এখানের মধ্যে দেখি এখানের মধ্যে আমরা ফিডব্যাক এর ইয়েটা দেখি যে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক এর সার্কিটটা সার্কিট বুঝাইছে। আমি একটু সাথে ওকে তাহলে দেখি উম, আমরা একটা ফিডব্যাক একটা ট্রাই করি।
আচ্ছা, তো এটার মধ্যে ওকে। এটা হলে কি এটা ফিডব্যাক সার্কিট, ফিডব্যাক সার্কিট এমবি, আর এটা হলো কম্পেয়ার উইথ বিএনএবি। এরপর হলো এখানে কেজি মাইনাস এমবি, এমবি এরপর সেম এমবি। ওকে, এমবি ই নট, আর এখানে এমবি। এরপর এখানে হচ্ছে যে আচ্ছা এটা একটু yes, এটা প্লাস এটা মাইনাস। আমাদের হচ্ছে এটাই ফিডব্যাকের জ্ঞান দেখিনি। দিয়ে আচ্ছা, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার আর কি। হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার। তো এখানের মধ্যে এক যেটা দিচ্ছি অ্যাম্প্লিফায়ার উইথাউট ফিডব্যাক, আমরা যেটা দিলাম এমবি হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এই এমবিটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তারপর হচ্ছে ই নট হচ্ছে আউটপুট ভোল্টেজ, ই নট হচ্ছে যে আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। আর এবি হইলো অ্যাম্প্লিফায়ার উইথাউট ফিডব্যাক, এবি করছি অ্যাম্প্লিফায়ার উইথাউট ফিডব্যাক। এটা হলো মূলত ফিডব্যাকের সূত্রের ক্ষেত্রে। এখান থেকে আমরা যখন বলবে যে কোয়েশ্চেন করবে গেইন অফ নেগেটিভ ফিডব্যাক ভোল্টেজ, লিখে কোয়েশ্চেনটা গেইন অফ নেগেটিভ ফিডব্যাক
voltage amp এটা হলো কোশ্চেন বলবে amp এটা ঠিক আছে এখন আসি এটাতে কি করবো তারপরে ফার্স্ট হচ্ছে আমরা এখানে বলবো যে এগুলো ব্যাখ্যা দিব ব্যাখ্যা বলতে এখন আমি যেগুলো বলছি ফার্স্ট অফ অল আমাদের লিখবো যে বি সমান amplifier without feedback তারপর হইলো এমবি সমান নেগেটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক যদি বড় তারপর হচ্ছে ই নট সমান হচ্ছে যে আউটপুট ফিডব্যাক হয় ফার্স্ট লেখার পর আচ্ছা আমি এখানে যতটুকু যেভাবে বসছি আর কি সেভাবে বলে দিচ্ছি কিন্তু টিচার না বা হচ্ছে পারতেছি তো এখানে এটা লিখার পর হচ্ছে যে আমরা লিখবো অ্যাকচুয়াল ইনপুট অ্যাম্পলিফায়ার ইকুয়ালস টু আচ্ছা এখানে আমরা অ্যাকচুয়াল ইনপুট অ্যাম্পলিফায়ার এটা কিভাবে পাবো অ্যাকচুয়াল ইনপুট অ্যাম্পলিফায়ারের মধ্যে দেখি একটু অ্যাকচুয়াল ইনপুট অ্যাম্পলিফায়ার পাইতে হইলে আমরা এখানে দেখি ইজি মাইনাস বি মানে হচ্ছে যে টোটাল এই যে ই নট এই আউটপুটটা ইজি মাইনাস এম ই নট থেকে পাবো অ্যাকচুয়াল ইয়েটা তাহলে এটা লিখবো হচ্ছে এখানে যে actual input to AMP actual input to AMP equals to EG minus MBE not MBE not হচ্ছে এটাই বলবো তো এখন হচ্ছে যে দা আউটপুট বের করতে বলবো তাহলে দা আউটপুট হবে তাহলে ইজি মাইনাস এমবি যেটা বললাম যে দা আউটপুট ই নট মাস্ট বি ইকুয়াল টু তাহলে ইজি মাইনাস এমবি ই নট আর হচ্ছে অ্যাম্পলিফায়ার উপর এবি এরপর আমরা যখন ই নট বের করতে যাবো ই নট সমান ই নট সমান এখন আমরা এটা লিখি যে দুইটা যদি যোগ করে দিই তাহলে ইজি এবি মাইনাস এমবি নট এমবি ই নট এবি এরপর হচ্ছে যে আমরা যদি যেহেতু এখানে ই নট আছে এটা এই পাশে নিয়ে আসি ই নট এমবি ই নট এবি ইকুয়ালস টু ইজি এবি এটা হয় তো এটা হইলে আমরা লিখি তাহলে এখন কি হবে এখন এখান থেকে যদি ই নট কমন নেই 1 প্লাস এমবি ই নট সরি 1 প্লাস এমবি 1 প্লাস এমবি এবি ইকুয়ালস টু ইজি এবি তাহলে আমি যদি আর একটু লিখি যে ই নট ডিভাইড বাই ইজিটা যদি নিয়ে আসি তাহলে এখানে থাকে কি এখানে থাকে হচ্ছে যদি এখানে তো বলছি যে বি ডিভাইড বাই 1 প্লাস এম বি এবি এটাই হচ্ছে ভোল্টেজ গেইন উইথাউট ফিডব্যাক এটাই হচ্ছে ভোল্টেজ গেইন উইথাউট ফিডব্যাক তো মূলত আমি যতটুকু বুঝছি ততটুকু বুঝে দিলাম আর কি মোটামুটি করে আশা করি এটা লিখলে মোটামুটি সবার আনসার তো এখানে একটু দেখি এখানে এভাবে করছে কিনা এটা তো আমাদের ইয়াতে এভাবে করাইলে বুঝবো আমি হুম এভাবে করছে মোটামুটি যে প্লাস মাইনাস দিল গেইন এবি আমরা প্রত্যেকটা পরিচিতি দিলাম দেওয়ার পর আমরা ইকুয়ালস এটা নট এটা পাইলাম এবি প্লাস এবি বাট ই জিরো ডিভাইড বাই এজ ইজি ইজ a voltage gain of the amplifier with feedback তো এটা যদি উইথ ফিডব্যাক হয় দ্যাট মিন্স এটা উইথআউট ফিডব্যাক
তো উইথ ভোল্টেজ উইথ ফিডব্যাক নেগেটিভ নেগেটিভ। তো লাস্ট একটা ফিডব্যাক আছে সেটা হলো শো দ্যাট এটা আসতে পারে, এটা ইম্পোর্টেন্ট আছে। শো দ্যাট ইনপুট ইম্পিডেন্স নেগেটিভ ভোল্টেজ ফিডব্যাক ইনক্রিজেস। অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স এ যখন থাকবে নেগেটিভ ভোল্টেজ তখন ফিডব্যাকটা কি হয়? ঘটতে থাকে, ইনক্রিজ হইতে থাকে। তো এটার জন্য আমরা দেখি এই যে এটাও সেম অ্যাজ ইউজুয়াল। এটা বই আছে, বই থেকে দেখে নিলে হয়ে যাবে। এটা হচ্ছে এটা সার্কিটটা আমি আর দেখালাম না, যেহেতু এর আগে দেখাইছি। এর আগে আমরা যেটা পাইলাম ইজি এমবি মাইনাস ই নট ইকুয়ালস টু ই নট পাইছি। তো ই নট এখানে ই নট এর বদলে আই জেড ইনপুট দিছে। তো আই জেড ইনপুট সমান হচ্ছে যখন আমি যদি করতে যাই, আমি যদি করি এখন যে ইজি সমান হচ্ছে যে এই জিনিসটাকে এই পাশে পাঠিয়ে দিন, তাহলে ইজি ইজি এমবি নট প্লাস এমবি নট। আচ্ছা এখানে পাঠালে যেমন হচ্ছে যে নেটটা কি বলছে? আচ্ছা আচ্ছা, এই যে এখানে ই নট সমান হচ্ছে যে এটা লিখছে, ই নট সমান হচ্ছে যে এবি ইজি এমবি নট লিখছে। এখান থেকে এই লাইনটা আসছে, এই লাইনটা আসার পর ইজি এমবি নট আর হচ্ছে যে ই নট সমান এই যে পুরো লাইনটা লিখছে, ই নট সমান এটা এবি ইজি মাইনাস এমবি নট। এটা করতে পাইছি, এটা হচ্ছে এর আগে থেকে পাইছি উইদাউট ফিডব্যাকে যেটা পাইছিলাম। তো প্রমাণ করছিলাম ই নট সমান হচ্ছে যে এডি মাইনাস ইজি মাইনাস এমবি নট ই নট। তো এটা লিখলাম, হচ্ছে যে এখানে এবি এমবি নট যদি কম দেয়া করি আমি, তাহলে থাকে 1 প্লাস এবি এমবি নট। মানে গুণ করার পর একটা কমন নিব আরকি। গুণ করার পর কি কমন নেওয়া যায়? এমবি কমন নেওয়া যায়। তো এমবি কমন নিলে এখানে থাকে 1 আর এখানে থাকে হচ্ছে 0 থাকে। তারপর হচ্ছে এই যে এমবি এর সমান হচ্ছে যে এই যে আইজি, এখানে আই জেড ইনপুট মানে হচ্ছে যে ইজি মাইনাস এমবি ই নট। তো দেখি এই লাইন থেকে, তাহলে এই লাইনে কেমনে ইজিটা ইবিজি রয়ে গেল। এমবি নট এই পাশে পাঠিয়ে দিলাম আর জেড জেড ইনপুট আই ইন সমান হচ্ছে জেড ইন সমান এটা লিখি। এটা আমি দেখাচ্ছি কিভাবে লিখছি, যে এটা আমি ক্লিয়ার করে দেখালাম। এটা হইল ইজি মাইনাস এমবি ই নট ইকুয়ালস টু আই অফ আই জেড ইনপুট। তো এরপর হলো কি ইজি, আমি যদি এমবি নট কে পেস্ট পাঠিয়ে দিই তাহলে আই অফ আই জেড ইনপুট প্লাস এমবি ই নট। আই অফ জেড ইনপুট মানে হচ্ছে যে ইজি মাইনাস এমবি ই নট, এটা হচ্ছে আই অফ জেড এর প্লাস এটা তো রয়ে গেল এমবি ই নট, এটা লিখে দিই। এরপর দেখি আমরা কি, এরপর হইল এখন ই নট সমান কি? ই নট সমান আমরা তো জানি এই যে ই নট সমান কি? ই নট সমান হইল এবি ইন্টু ইজি মাইনাস এমবি ই নট। এটা তো হচ্ছে যে আমরা জানি ই নট সমান কি। এখন এই ই নট সমান জাস্ট এখানে বসিয়ে দিব যে ই নট সমান কি। ইজিটা রেখে দিই, ইজি মাইনাস এমবি ই নটটা রেখে দিলাম আর এমবি নট সমান লিখে দিই প্লাস এমবি ইন্টু এমবি ইন্টু ই নটের মান বসিলাম এবি এবি ইন্টু, আচ্ছা এমবিটা আমরা বুঝতে দিতাম এমবি এবি ইন্টু ইজি মাইনাস এমবি, এটাই তো। এখান থেকে আমরা এটা সমান আবার লিখে দিতে পারি আই জেড ইনপুট লিখে দিতে পারি। আর এখান থেকে যদি আমি দুটোটা যদি গুণ করি ইজি আর এমবি ই নট, ইজি গুণ করি তাহলে এমবি কমন নিই, তাহলে 1 প্লাস এবি এমবি থেকে সব কাটতে হবে। এরপর হইল এরপর এই পাশে ইজি রয়ে গেছিল না?
এই পাশে তো ইজি রয়ে গেছে এই যে ইজি। এই পাশে আমি ইজিটা লিখে দিলাম। তারপর আইটা এখানে নিয়ে আসলাম। ইকুয়ালস টু আর বাকি থাকে কি জেট ইনপুট 1 প্লাস এবি এম। তো এই ইজি ডিভাইড বাই আইজি আগের মতোই বাট ইজি আইজি ইনপুট ইম্পিডেন্স অফ দ্য অ্যাম্প্লিফায়ার তার সাথে উইথ নেগেটিভ ভোল্টেজ। তাহলে ফিডব্যাক সুতরাং জেট ইনপুট সমান কি হবে? আমি এটা লিখে দিই। সুতরাং জেড ইন সমান জেড ইন এটা লিখে দিই। এটাই হচ্ছে আনসার। এগুলো ইজি আছে কয়েকবার প্র্যাকটিস করলে পারবা। যদিও মানে তোমার বোঝানো যেটা স্যারা বুঝাইতেছিল, স্যার বুঝিয়েছিল যেটা আমরা বুঝিনি। তো মোটামুটি ভাবে কোনোমতে একটা বোঝানো আরকি। আশা করি যতটুকু বুঝেছি ততটুকু বুঝছি। এই তো এই টপিক গুলোই আর নাই। এটা পড়লেও পড়তে পারি। আ নেগেটিভ ফিডব্যাক অফ অ্যাম্প্লিফায়ার সেম চিত্র সেম ওই যে আগের মতই সবগুলোতে সার্কিট দিব জাস্ট মান বসাই দিব। মান বসায় জাস্ট আমি এ বি সমান যেটা পাইছি ওই মানগুলো বের করে এটা করে দিব। তাই তো তাইলে এই হচ্ছে পড়া। এটা মোটামুটি টেম্পোটা এটা আমি করে দিই। সালাম আলাইকুম।